মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের বর্ণাঢ্য ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতিষ্ঠার এখন পর্যন্ত মানে এই যেমন শিক্ষা সমাজ বিতরণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান, তারপরে যে আর পার্শ্ববর্তী উপজেলা সংসদ বয়বহ বন্যই আর পরিশ্রমী বিশাল আমার ক্রীড়াঙ্গন পক্ষ সেবাদাঙ্গজি। আসলে খেলাধুলা গড়ের নাম ভালো, খেলাধুলার সাথে আরো আসলাম একসময় খেলাধুলা করতে যাই বিভিন্ন কিছু তো নিজেরা সেফ থাকি। আসলে খেলাধুলার কোনো বয়স নাই, সব বয়সের খেলাধুলা, বিশেষ করে ফুটবল খেলার আরা ছোট তুলকিলে এসে এবং বিভিন্ন টুর্নামেন্টও করছি, বিভিন্ন টুর্নামেন্টে খেললে। গাজীপুরা ক্রীড়া অঙ্গনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী অ্যাডভোকেট সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা মাঠত অনুষ্ঠিত হয়। একটা দুইটা তিনটা বছর চলে গেছে, কি হইতে কি হয়ে গেল, কেমনে কেমনে তিনটা বার শেষ করে ফেললো গাজীপুরা ক্রীড়াঙ্গন। আসলে আমার নিজেরই হিংসা লাগে, এত কেমনে সফলতা তোমাদের মাঝে। নিশ্চয় তোমাদের সাথে আরো অনেকের মানুষের ভালোবাসা হয়েছে। যখন টুর্নামেন্টটা আয়োজন করেছে তখন আমি সাথে সাথে জিয়ার সাথে যোগাযোগ করেছিলাম। আমি একটা টিমও নিয়েছিলাম, আমার টিম আনফরচুনেটলি এটা হেরে গেছে, দুঃখের বিষয়। আগামী বছর আবার নিব। খেলাধুলা এই গাজীপাড়া ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজন যারা করেছেন, অত্যন্ত আমার ছোট ভাইয়েরা দেখে আমি অনেক 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 আনন্দিত। ফাইনাল ম্যাচকন পরিচালনা করছে গাজীপুরা ক্রীড়া অঙ্গনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন রিফাত। বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আলহাজ মোহাম্মদ আবুল হাসেম সওদাগরের সভাপতিত্বে খেলাতে উদ্বোধন করে পর্তুগাল প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ খুরশেদ আলম। গত 2 আসর খুব জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ করছি এবং আমরা 3 নাম্বার আসর সুন্দরভাবে শেষ করতাম যাই। মূলত আমরা গাজীপুরা ক্রীড়াঙ্গন যাতে তোরা সংগঠন সংগঠিত এরপর তোরা একখান জিনিস স্লোগান সামনে রাখিয়ে রে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ নঈমুল ইসলাম। আমরা অনেকেই মনে করি কলেজ, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জনের নাম শিক্ষা। আসলে নয়, শিক্ষা হচ্ছে ওইটা ওই ব্যক্তি শিক্ষিত যে যেখানেই যাবে না কেন, যেই পরিস্থিতিতেই থাকবে না কেন, ওই পরিস্থিতিটাকে ম্যানেজ করতে পারাটার নাম হচ্ছে শিক্ষা। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাটহাজারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ নুরুল আলম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ এম এ কাশেম, শফিউল আজম, মোহাম্মদ লুকমান, মোহাম্মদ আলী, জাহিদুল হক, মোহাম্মদ হাসান উদ্দিন জুয়েল, মোহাম্মদ আলমগীর, সৈকত, নাজিম উদ্দিন রাশেদ, জাহিদুল হক মনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এই খেলা মূলত যদি সামাজিক মানে বাধাত্ব সৃষ্টি করি পেলে এটা এখনো নেতা বলে নগরী, এটা দিয়ে মানে বিভিন্ন কোঅপারেশন যে সৃষ্টি করব এবং জ্ঞানের আলোচনা বলবো ফুটবলের সমৃদ্ধি, কারণ খেলা ওয়ার্ল্ড সমৃদ্ধি যে সামাজিক ভাবে দায়বদ্ধতা সৃষ্টি করে এবং সমাজে ওই সামাজিক বদ্ধ সৃষ্টি করব, ঐক্য সৃষ্টি করব। ফাইনালত মুখোমুখি হয়ে সানাউল্লাহ পাড়া সমাজ কল্যাণ সংস্থা বনাম RJ 3 স্টার। জমজমাট লড়াইয়ের পর 3-0 গোলে জয়লাভ করে সানাউল্লাহ পাড়া সমাজ কল্যাণ সংস্থা। দলের পক্ষ থেকে 3 গোল করিয়ে ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মোহাম্মদ এরশাদ। যে কথাটা বলেছেন বিশেষ করে গাজীপাড়ার লোকজনকে, প্রথম এসে বসে আমাকে বললো এতগুলো ছেলে যদি আমি পাতাম তাহলে আমি অনেক কিছু করে ফেলতাম খেলাধুলা নিয়ে। গোলের সম্ভাবনা ছিল, দারুণ সেফটি পুরো মোহাম্মদ জিবুল সেফ ছিল। খেলার শুরুতেই অতিথি সংগঠনের নেতৃবৃন্দ ও 2 দলের খেলোয়াড়সকল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। দারুণ সেফটি পুরো। টি+টিভি, চট্টগ্রাম।